মেরাজ কেন হলো, আল্লাহ তাআলা নবীকে কেন আরশ আজিমে নিয়ে গেলেন, এটার কারণটা একটু জানবার প্রয়োজন আছে। কি বলেন, আছে কি নাই? আজকে মেরাজের চাঁদ চলে যায়, রজবের চাঁদ চলে যায়, মুসলমান আমরা এগুলার খবর রাখি না। আমাদের খবরে থাকে 31 নাইট, আমাদের খবরে থাকে পহেলা বৈশাখ, আমাদের খবরে থাকে এই রকম চৈতালি অনুষ্ঠান, যেই জাতীয় দিবসগুলো। আর মুসলমানদের হৃদয়ে হৃদয়ে যেই ঘটনা মনে থাকবার কথা, যেই মাসটি মনে থাকবার কথা, এই মাসটির নাম হচ্ছে রজবের মাস। সুবহানাল্লাহ। আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর এটা খ্রিস্টানদের দেওয়া, বৈশাখ থেকে চৈত্র এটি হচ্ছে সম্রাট আকবর নাস্তিক্যতাবাদী সরকার যিনি ছিলেন, তার নাম ছিল সম্রাট আকবর, যিনি কালিমাকে পরিবর্তন করেছে। এই ভারতের জমিনে সর্বপ্রথম ইসলামকে বিকৃত যিনি করেছে, এই শয়তান সম্রাটের নাম ছিল সম্রাট আকবর। কালিমা পরিবর্তন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই কালিমাটা কি ইসলামী কালিমা না শিরকি কালিমা? বলেন, ইসলামী কালিমা না শিরকি? লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর নাম মুবারক বাদ দিয়ে তার নামে কালিমা লিখেছে আকবরু খলিফাতুল্লাহ। নাউযুবিল্লাহ। এই শিরকের বিরুদ্ধে ভারতের জমিনে আজ থেকে 500 বছর আগে যিনি জিহাদ করেছেন, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি। সুবহানাল্লাহ। নাম কি? মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ ফারুকি সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, না, এই জমিনের মধ্যে এই কালিমার অস্তিত্ব থাকতে পারে না। বলেন, জমিনটা কার? আরো চিৎকার দিয়ে বলেন, জমিন কার? আইন চলবে কার? আল্লাহ। পথ হবে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরামের মতাদর্শ, এর বাহিরে অন্য কোন মন্ত্রতন্ত্র পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারে না। জীবনে ঈমান আনে নাই, ভালোবাসার মতো ভালোবেসেছে, এমন ভালোবাসা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। সেই মানুষটার নাম হচ্ছে আবু তালিব। বলুন না, নাম কি? আবু তালিব কেমন ভালোবেসেছে। মক্কার মুশরিকরা আবু তালিবের কাছে প্রস্তাব নিয়ে এসেছে, আবু তালিব তুমি মুহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা তোমাকে ধনাঢ্য বানিয়ে দিব। আবু তালিব বলে, না, আমার ভাইয়ের রেখে দেওয়া সন্তান নুরানি ফুটফুটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের কাছে সুপর্দ করতে পারি না। তার কারণ আমার গরিব সংসারের মধ্যে মুহাম্মদ যখন আমার সন্তানের সাথে খেতে বসে, আমার আল্লাহ ওই খাবারের মধ্যে বরকত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আবু তালিবের ইন্তেকাল মুহূর্তে আল্লাহর প্রিয় নবী চাচাকে কানে কানে বললেন, চাচা, সারা জীবন আপনি আমাকে আগলে রেখেছেন, এত মুহাব্বত আপনি আমার জন্য করেছেন, শিয়াবে আবি তালিব আমার জন্য আপনি জেল খেটেছেন, আমার জন্য গাছের চাকল বাকল আপনি খাদ্য গ্রহণ করতে হয়েছে, মক্কার অনেক মানুষের মুশরিকদের নির্যাতন আপনি চাচা আমার জন্য ভোগ করেছেন। চাচা, শুধুমাত্র একটি বার কালিমা আদায় করেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আবু তালিব একবার আবু জাহেলের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়। আবু জাহেল শয়তান প্রকৃতির মানুষ, বলে আবু তালিব রে, আবু জাহেল বলে, আবু তালিব শেষ মুহূর্তে তুমি তোমার পূর্ব পরিবারের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে পারো না। আমার নবী বারবার চায় আবু তালিব যেন ইসলাম গ্রহণ করে। সাথে সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বন্ধু নবী, আপনি যাকে মুহাব্বত করবেন, যাকে চাইবেন, তাকে আপনি হিদায়াত দান করতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কে?
আর যারা বলেন আমার কে, কিন্তু নবী হচ্ছেন শ্রেষ্ঠ ওসিলা, নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পথ দেখানেওয়ালা। যারা বলে আল্লাহু আকবার।